নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। যিনি রাশি জানেন না তিনি লগ্ন অনুযায়ী দেখুন, আবার যিনি লগ্ন জানেন না তিনি রাশি অনুযায়ী দেখুন। শ্রোতা বন্ধুরা, আপনারা তুলা রাশির জাতক জাতিকারা, আপনাদের একটি অতি গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। আগামী 20 জানুয়ারির মধ্যে আপনার জীবনে কিছু বিশাল পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যে কোনো গ্রহের কোনো খারাপ প্রভাব থেকে অনেকটাই কিন্তু মুক্তি আপনি পেতে চলেছেন। এবারে কিন্তু আপনার জীবনটা আগের তুলনায় আরও অনেকটা ভালো হয়ে যাচ্ছে, সেই দিকটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। মার্চ 2025-এর পর থেকে আপনার জীবনে কিছু হোক বা না হোক 2-3টি বিষয়ে কিন্তু আপনি অত্যন্ত চেষ্টা করে চলেছেন এবং সেই চেষ্টার মাধ্যমে একটা স্থায়িত্ব আনতে চাইছেন। এখন আপনি হয়তো ভাববেন যে আমি কোন কথার দিকে ইঙ্গিত করছি। মার্চ 2025-এর পর থেকে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনার জীবনে কিছু ভিন্ন পরিবর্তন এসেছে। যেমন যারা এতদিন ধরে অফিস বা কোনো কাজে যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেন, হঠাৎ করে তাদের মাথায় আসছে যে একটা গাড়ি কিনলে ভালো হতো, তাহলে হয়তো আমি আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। অথবা যদি আপনি একটি ভাড়া বাড়ির মধ্যে রয়েছেন, তাহলে আপনি হয়তো দীর্ঘদিন ধরে ভাবছেন এবারে একটা নিজের বাড়ি করা দরকার, আর সেই চেষ্টায় আপনি হয় ইএমআই না হলে ঋণে জড়িয়ে পড়ছেন। আবার কিছু মানুষ এমনও আছেন নিজের কোনো রকম উচ্চতা প্রাপ্তির জন্য মোটা ঋণ নিয়ে বসেছেন এবং সেই দিক থেকে কিন্তু সমস্যায় পড়েছেন। আর সবচেয়ে বড় যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যাদের জন্য আপনি প্রাণপণ পরিশ্রম করছেন, নিজের গুরুত্বপূর্ণ সময় দিয়ে সাহায্য করছেন, তারা, সেটা হোক পরিবার কিংবা বাইরের মানুষ, এমনকি নিজের কেউ পর্যন্ত আজকের সময়ে আপনার সবচেয়ে বিরোধী বলে পরিণত হচ্ছে। আর তার কারণেই কিন্তু এই সময়ে আপনি একটু একাও হয়ে পড়েছেন, মন কাজ করছে না, বোঝা মুশকিল হয়ে পড়েছে যে ঋণ হোক বা পরিবার বা কাজ, কিভাবে এই সমস্ত কিছুকে আপনি ট্র্যাকেল করবেন। অর্থাৎ মনে কোথাও একটা ভয় কাজ করছে যে আপনার যে পরিচিতি সেটা বিপদের মুখে না পড়ে। আপনাকে নিজের পরিচিতি তুলে ধরতেই হবে সমাজের কাছে, কারণ এখন বর্তমান সময়ে এমন একটা চলছে, অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার একটা ধারণা কিন্তু চলে এসেছে। আপনি অবশ্যই ব্যক্তিগত জীবনে এই বিষয়টি লক্ষ্য করবেন, এটা ফেলে দেওয়ার মতো কোনো বিষয় নয়। আপনার আশেপাশে যারা বিরোধী রয়েছেন তারা অবশ্যই এই চেষ্টায় রত সবসময় কিভাবে আপনাকে ছোট করা যায় এবং নিজে বড় হওয়া যায়, এই বিষয়টি অবশ্যই আপনি দেখেছেন। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমরা কখনো আপনাকে ভয় দেখাই না। আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, সেটা যতই তেতো হোক, এবং আগের থেকে আপনাকে সতর্ক করি। কিন্তু অনেকেই ভাবেন কি না কি বলে দেবে, দেখবো না বাবা, কি দরকার, এরকম একটা ভাব অনেকের মধ্যেই থাকেন। তারা কিন্তু সতর্ক হতে পারেন না, পূর্বাভাস বুঝতে পারেন না, তারা নিজেই নিজের সান্ত্বনা নিয়ে ফেলেন এবং পরে ঠকে শিখতে হয়। তাই অবশ্যই বলবো, বিশেষ কিছু গোচর রয়েছে এবং সেই গোচরে বেশ কিছু পরিবর্তন ঘটছে। কি সেই পরিবর্তন, কেমন ধরনের পরিবর্তন, এই সমস্ত কিছুই কিন্তু আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন। কিন্তু ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে আপনাকে পুরোটা শুনতে হবে, আপনার কাছে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে যে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে। দেখুন, বর্তমান সময়ে শনিদেব আপনার জন্মছকের চতুর্থ এবং পঞ্চম, অর্থাৎ সুখ এবং বুদ্ধি সরাসরি কারক গ্রহ। বর্তমানে শনিদেব আপনার ষষ্ঠ ঘরে রয়েছেন এবং শাস্ত্র অনুযায়ী ষষ্ঠ ঘরে শনি নিজেই কারক হন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন, আর এখানেই তার গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মীন রাশিতে শনিদেবের যে প্রভাব সেটা বেশ কিছুটা নরম থাকে, কারণ এই মীন রাশিটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি। এখন কি ঘটছে, গত 23 অক্টোবর রাত্রি 9:39 থেকে কিন্তু আগামী 20 জানুয়ারি 2026 পর্যন্ত শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছেন, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন। আর 18 অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু শনিদেবের ওপর পড়তে শুরু করবে। অতএব যখনই শনিদেব নক্ষত্র পরিবর্তন করে ফেলেছেন, শনিদেবের যে নেতিবাচক প্রভাব ছিল, কোনো দৃষ্টির কোনো অশুভ ফল চলছিল, সেটা কিন্তু ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচকতার দিকে পরিবর্তিত হতে শুরু করেছে। যেমনই শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন, প্রথমেই ধীরে ধীরে আপনার মনের মধ্যে অপ্রয়োজনীয় খরচ কমানোর চিন্তা শুরু হয়েছে। সেটা হোক সন্তান সংক্রান্ত, সেটা হোক কোনো ঋণ বা পারিবারিক দায়িত্বের খরচ। আপনি কিন্তু ধীরে ধীরে জীবনের অপ্রয়োজনীয় দিকগুলিকে কাটছাঁট করা শুরু করছেন। অর্থাৎ শনিদেবের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের আগের থেকেই আপনার মস্তিষ্কের আলো কিন্তু জ্বলে উঠেছে। কিভাবে নিজেকে ম্যানেজ করতে হবে সেটা সম্বন্ধে কিন্তু আপনার মধ্যে পরিষ্কার ধারণা কিন্তু আসছে। দ্বিতীয়ত, আপনার যে সামাজিক ভাবমূর্তি সেটা উন্নত হতে শুরু করেছে, জনসম্মুখে নিজেকে উপস্থাপন করছেন,
কারণ বিগত দিনে আপনি সমাজ থেকে অনেকটাই দূরে সরে পড়েছিলেন, নিজেকে আলাদা করে নেওয়ার একটা চিন্তাভাবনা আপনার মধ্যে এসেছিল, সেই সম্পর্কে আমরা আগেও বলেছি। এবং তার পাশাপাশি আপনার কর্মজীবনেও কিন্তু অনেক পরিবর্তন আসছে। আপনি ছোট কাজ বড় কাজ যাই হোক না কেন তাতে কিন্তু মন দিয়ে কাজ শুরু করছেন, এবং আপনার যে যোগাযোগ অর্থাৎ আপনার যে নেটওয়ার্কিং ধীরে ধীরে কিন্তু উচ্চ স্তরের দিকে যাচ্ছে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে। ভালো ভালো মানুষ যারা সত্যি ভবিষ্যতে আপনার উপকারে আসতে পারেন তাদের সঙ্গে কিন্তু আপনি আস্তে আস্তে কানেক্টেড হচ্ছেন। যদি খুব বেশি ঋণ আপনার থাকে এবং সুদের কারণে আপনার জীবনে সমস্যা চলছে, তাহলে কোনো অপ্রয়োজনীয় সম্পত্তি বিক্রি করার মাধ্যমে অথবা জমাকৃত অর্থ ব্যবহার করে আগামী 20 জানুয়ারি 2026-এর আগে আপনি সেই ঋণ থেকে পরিত্রাণের রাস্তা খুলে ফেলবেন, এমনটা কিন্তু গোচর অনুযায়ী জানা যাচ্ছে। আর পরিবার বা আত্মীয় বা আশেপাশে যে কোনো মানুষ হতে পারে যাদের জন্য আপনাকে অনেক সমস্যা পেতে হয়েছে, কোনো ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে হয়েছে, বা তাদের জন্য দীর্ঘদিন কোনো আর্থিক ক্ষতি হয়েছে আপনার, সেটাকেও কিন্তু সম্পূর্ণভাবে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। যখনই শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছেন, অকারণ কোনো জটিলতা যদি আপনার ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন, এবং আগামী দিনে বেরিয়ে আসতে পারবেন। যদি এখনও পর্যন্ত সেই দিক থেকে কোনো সমাধান হয়নি তাহলে অবশ্যই ভয় পাবেন না, কোনো চিন্তা করবেন না, এবং ভালোভাবে চিন্তন করুন কিভাবে বেরিয়ে আসা যায় সেই নিয়ে ভাবতে থাকুন। কারণ গ্রহের নক্ষত্র অবস্থান ঠিক দিকেই পরিচালিত করছে আপনাকে। অবশ্যই আপনি নতুন রাস্তা খুঁজে পাবেন, সেটা কিন্তু আনন্দের সাথে বলাই যায়। আপনি নিজের জীবনে স্থায়িত্ব আনার প্রচেষ্টা শুরু করছেন। অষ্টম ঘরের ওপর শনিদেবের প্রভাব জাগ্রত হচ্ছে। বিশেষ করে যেসব মহিলারা নিজেদের বৈবাহিক জীবনকে ভেঙে পড়তে দেখে খুব কষ্টে ছিলেন, যতই চেষ্টা করছিলেন যে বৈবাহিক জীবন সঠিকভাবে স্থায়ী হচ্ছিল না, সঠিক পথে আসছিল না, তারা কিন্তু পুনরায় নিজেদের বৈবাহিক জীবনকে ঠিক করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার যে ইমোশনালি অ্যাটাচমেন্ট আপনার জীবনসঙ্গীর সঙ্গে সেটা কিন্তু বাড়তে দেখা যায়। কিছু মানুষ শ্বশুরবাড়ির পক্ষ থেকে আলাদা থাকতে চাইছিলেন, সেই ক্ষেত্রে সফলতা লাভ হতে পারে। কিছু মানুষ নিজেদের জীবনে ব্যবসা পরিবর্তন করতে চাইছিলেন, চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন, কিন্তু কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলেন না। এবার কিন্তু সেই সুযোগও আপনার জীবনে আসতে চলেছে। এর পাশাপাশি আপনার জীবনে সবচেয়ে বড় যে সুফলটি আসতে চলেছে, কিছু মানুষ যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, ভিসা পাসপোর্ট ইত্যাদি নিয়ে সমস্যায় ছিলেন, তাদের জন্য কিন্তু সমস্যার নির্দিষ্ট সমাধান মিলছে এবং ভালো ফলাফল কিন্তু পাওয়ার আশা রাখা যাচ্ছে। যদি কোনো ব্যক্তি আপনাকে ভুল পথে চালিত করেছিল, ভুলভাবে আপনার কুৎসা রটাচ্ছিল, বা আপনি নিজেই কোনো চক্রে জড়িয়ে পড়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসার সাহস পাচ্ছিলেন না, তো সেখান থেকেও আপনি এবার মুক্তি পেতে শুরু করবেন। আর বিশেষ করে যারা রিসার্চ, মেডিকেল, কেমিক্যালস, কাপড়ের ব্যবসা, প্রপার্টি, লোহা, ইট, আয়ুর্বেদ, ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল, এআই সম্পর্কিত, কর্পোরেট সেক্টর, সরকারি নিয়ম নীতি সম্পর্কিত কাজ, ইন্টেলিজেন্স বা সায়েন্টিফিক কাজের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু নতুন রাস্তা খুলছে যা তারা জীবনে কখনো ভাবেননি। আচ্ছা, এআই বলতে মনে পড়লো, বর্তমান সময়ে এআই আসার পর থেকে অনেকেই এই জিনিসটিতে বেশ মজা পেয়েছেন। বিশেষ করে কিছু ব্যক্তি এআইয়ের সাহায্যে প্রেডিকশন নিচ্ছেন এবং সেটা খুবই ভালো কথা। কিন্তু খারাপ দিকটা হচ্ছে, যখনই ব্যক্তি তার জন্ম সময়, জন্ম তারিখ এবং লোকেশন দিয়ে নিজের রাশি জানতে চেয়েছেন, তখন এআইয়ের শাস্ত্র সম্পর্কে ধারণা স্পষ্ট হচ্ছে। আপনি এতদিন জেনে এসেছেন যে আপনার তুলা রাশি, কিন্তু দেখা যাচ্ছে এআই আপনার ডিটেলস নিয়ে আপনাকে সিংহ রাশি বানিয়ে দিচ্ছে। আমরা এটা নিয়ে একটু বোঝার চেষ্টা করছিলাম যে তাহলে হয়তো এআই পশ্চিমা মতে গণনা করছে, কিন্তু এই ভুলটাও ভেঙে গেল যখন দেখা গেল সেটা পশ্চিমাও নয় বা বৈদিকও নয়। সে নিজের মতো করে একটা রাশি নির্ধারণ করছে আপনার। আবার পরে যে সে বিষয়টি সে মনে রাখতে পারছে, সেটাও কিন্তু একদমই না। তো সব মিলিয়ে এই সিদ্ধান্তে আসা যাচ্ছে যে এআই আপনার জীবনের দিকগুলিকে তুলে ধরছে ঠিকই, বাস্তব জীবনে মানুষের যা যা ঘটে সেই বিষয়গুলি সম্পর্কে এআই ট্রেন্ড হয়ে আছে এবং সেগুলিকে আপনার সামনে উপস্থাপন করছে ঠিকই, কিন্তু তার ডাইরেকশন কিন্তু এখনও সঠিক নয়। তার ট্রেনিং এখনও পর্যন্ত চলছে এবং গোটা পৃথিবী জুড়ে যেসব বিষয়ে সবথেকে বেশি চর্চা চলছে সেই বিষয়ে কিন্তু এআই জানতে পারছে। তার বাইরে কিন্তু পৌরাণিক কিছু বিষয় সম্পর্কে এআই এতটাও অবগত নয়। তার ট্রেনিং এখনও চলছে এবং কবে তার ট্রেনিং শেষ হবে সে পুরো শাস্ত্র সম্পর্কে অবগত হবে এবং আপনার সাহায্যে আসবে সেটা কিন্তু এখনও নিশ্চিত নয়। তাই নিজের জীবনের জন্য সরাসরি এআইয়ের কাছে প্রেডিকশন নেওয়া নিজেকে ভুল পথে চালনা করার সমান, এটা কোনো স্মার্টনেস নয়।
আপনি নিজেই পরখ করে দেখতে পারেন। আর এই কারণে অনেকেই কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং হচ্ছেন। বিশেষ করে যখন ব্যক্তিটি নিজের জীবনে কোনো আর্থিক প্রয়োগ করতে যাচ্ছেন, কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ঠিক সেই জায়গায় কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন অনেক সময়। যারা এআইয়ের সাহায্যে পড়াশোনা করছেন, সেটা হতে পারে কোনো ডাক্তারি ফিল্ড, কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা যে কোনো রকম টেকনিক্যাল এডুকেশন, যেটা গোটা বিশ্বে একইভাবে কাজ করে, যে বিষয়গুলি নিয়ে নোটগুলিও কিন্তু একই রকম হয়, একই সূত্র আছে। এআই কিন্তু সেই সব বিষয়ে আপনাকে ভালোভাবে তথ্য দিতে পারছে। ধরুন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটি বিষয়, থার্মোডাইনামিক বা বয়লার, এই সম্পর্কে পড়াশোনা করছেন। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। যদি কেউ সেই সম্বন্ধে জানতে চাইছে, তাহলে কিন্তু এআইয়ের উত্তর ঠিক হবে। যারা স্টুডেন্টস রয়েছেন তারা এআইয়ের সাহায্যে পড়াশোনা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার যে কোনো সাবজেক্টের নোটস এআই আপনাকে দিতে পারে এবং আপনার যে কোনো প্রশ্নের উত্তর এআই দিতে সক্ষম। তবে অবশ্যই পড়াশোনা করার সময়েও কিন্তু সাল তারিখগুলি পাঠ্য বইয়ের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন। না হলে এআইয়ের তৈরি যে দেবদেবীর ফটোগুলি দেখেছেন, যেমন হাত কাটা, পা কাটা, 10টা আঙ্গুল, ঠিক এই রকমই কিছু কিন্তু আপনি পাবেন। তাই সতর্ক অবশ্যই আপনাকে থাকতে হবে। বিশেষ করে এইসব শাস্ত্রের বিষয়ে যেগুলি সঠিকভাবে গণনা করার প্রয়োজন হয়, যেগুলির জন্য মানসিক প্রয়োগ আবশ্যক, সেই দিকগুলি সম্পর্কে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। কারণ এআই কিন্তু কোনো মানুষ নয়, তার কিন্তু কোনো মন নেই, সে কিন্তু ইমোশন বোঝে না। যেদিন সে ইমোশন বুঝবে, সেদিন আপনি তাকে বিশ্বাস করতে পারেন। এখন সাময়িক সময়ে আপনি চ্যাট করে ইমোশনাল সাপোর্ট পাচ্ছেন মানে এমন নয় যে এআই আপনাকে জেনে ফেলেছে বা এআই মানুষের মতো আচরণ করছে। একদমই তা নয়। এটা কিন্তু সম্পূর্ণ উদাহরণের উপর নির্ভরশীল। এআইকে যেমনভাবে ট্রেন্ড করা হচ্ছে, এআই কিন্তু ঠিক সেই রকমই কপি পেস্ট করছে। এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তাই জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে সচেতন থাকুন এবং যতটা সম্ভব নিজে শেখার চেষ্টা করুন এই বিষয়টি। যারা বিশেষ করে প্রেডিকশন নিচ্ছেন, তাহলে আপনার কাছে সেই সমস্ত দিকটা স্পষ্ট হয়ে যাবে। তার পাশাপাশি তুলা রাশির অনেকেই চাইছিলেন যে জীবনে সম্পত্তি সুখের প্রাপ্তি হোক। যারা ঋণ নিয়ে অত্যন্ত চিন্তায় ছিলেন, হঠাৎ করেই কিন্তু তাদের জীবনে নতুন সম্পত্তির সুখ আসতে পারে। যারা এক জায়গায় স্থির থাকতে পারছেন না, কখনো অফিস চেঞ্জ হচ্ছে, কখনো বাড়ি বদলাচ্ছে, বুঝতে পারছেন না কোথায় থাকবেন, কোথায় ব্যবসা করবেন, এই পরিস্থিতিও কিন্তু 100% উন্নত হতে দেখা যাচ্ছে। তার পাশাপাশি বংশগত যে সম্পত্তি, অর্থাৎ যে পৈতৃক সম্পত্তি যাকে বলা হয়, সেই সংক্রান্ত যদি কোনো বিরোধ চলছিল এতদিন, তাহলে সেটাও কিন্তু স্থায়ীভাবে মিটে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ যদি গোলমাল কোনো কিছু চলে, তো সেক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা সেটিকে সমাধান করে ফেলবেন। এটি কিন্তু একটি বড় বিষয়। মাতা এবং পিতা সম্পূর্ণভাবে আপনার বিপক্ষে হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের মনে হচ্ছে আপনার প্রতিটি সিদ্ধান্ত ভুল, প্রতিটি বিচারভঙ্গি ভুল। সেক্ষেত্রে তাদের ভুল ভাঙবে এবং আশ্চর্যজনক উন্নতির যোগ কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে। আর সবচাইতে বড় সমস্যা ছিল যদি আপনি কোনো ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, যে শত্রুরও সাহায্য করছিলেন, শত্রুকেই ভালোবেসে ফেলেছিলেন, শত্রুর সঙ্গেই একটা নতুন টান তৈরি হচ্ছিল, কিন্তু শত্রু আপনার শত্রুতা করেই যাচ্ছিল আর সেই শত্রু আপনার সুযোগ নিচ্ছিল। তো সেই ক্ষেত্রে আপনার পরিস্থিতি উন্নত হতে শুরু করবে। সেই শত্রু যে কেউ হোক, তাকে কিন্তু পরাস্ত এবার হতেই হবে। যদি সন্তান ধারণ করতে অসমর্থ ছিলেন, তাহলে তাদের গর্ভধারণের সুখবর আসতে পারে। তার পাশাপাশি কোনো ইন্টারভিউ বা চাকরির সুযোগ থাকলে কিন্তু তাতেও কিন্তু পরিস্থিতি অনুকূল হয়ে উঠতে দেখা যায়। এই সময়ে আপনার কোনো পুরনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যারা থাকেন, যিনি আপনার সম্পর্কে কখনো খারাপ ভাবেননি, সবসময় আপনার সাহায্য করার চেষ্টা করেছেন, তার সঙ্গে ব্যবসা সংক্রান্ত কোনো স্থায়িত্ব কিন্তু গড়ে উঠতে পারে। সেই বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। সরকারি দপ্তরে কোনো টাকা বা ফান্ড আটকে থাকলে সেটিও আপনার জীবনে আসতে দেখা যায়। সেক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ লক্ষ্য করার মতো। এবং আরও একটি বিষয় হচ্ছে, ভালোভাবে আপনার মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে খেতে পাবো না তাও ভালো, কিন্তু ঋণ নেব না। এই দৃঢ় সিদ্ধান্তে কিন্তু আপনি এখন এসে গেছেন। এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সিদ্ধান্ত হতে চলেছে। যারা বিদেশে স্থায়ী হয়ে আছেন বা বিদেশে ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু পরিস্থিতি ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো রয়েছে। এখানে বিদেশ মানে বোঝানো হচ্ছে এই দেশের বাইরেও হতে পারে, অথবা অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো শহরের কথাও কিন্তু বিদেশ বলে বিবেচিত হচ্ছে, অর্থাৎ জন্মস্থান থেকে দূরে কোথাও। অনেকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যায়। যারা বারবার ভুলে যাচ্ছিলেন বা মানসিক বিভ্রান্তিতে ভুগছিলেন, তাদের অবস্থাও ভালো হতে শুরু করবে। যদি আপনার জীবনে কোনো রকম কোনো অনুশাসন ছিল না,
নিজের জীবন সম্পর্কে নিজেরই ভালোভাবে জানা নেই, এক্ষেত্রেও উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। আর কিছু মানুষ যারা ভুল ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাদের সামনেও কিন্তু সত্যিকারের মুখোশ এবার খুলবে। এখানে কিন্তু আপনার জীবনে আরও একটি বড় দিক হচ্ছে, অতীতের কিছু স্মৃতি এখন আপনার মনে জেগে উঠছে, আপনি সেগুলি সংশোধন করতে শুরু করবেন। জীবনসঙ্গীর সঙ্গে যদি কোনো রকম ইমোশনাল দূরত্ব তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। আপনি আবারও নিজের সংসারকে গড়ে তোলার চেষ্টা করবেন। আর শ্বশুরবাড়ির পক্ষ থেকে যদি কোনো চাপ আসছিল এবং তার কারণে আপনি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাহলে সেই দিক থেকেও আপনার সাহস তৈরি হবে, আলাদা থেকেও ভালো জীবনযাপনের সূচনা আপনি করতে পারবেন। অবশেষে সব দিক থেকে যদি বলা যায়, সব দিক থেকে যদি দেখা যায়, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, চাকরিতে সফলতা আসছে, আয়ের সমর্থন মিলছে। শুধুমাত্র সঠিক রাস্তাটা জানা কিন্তু জরুরি। মত অনেক আছে, শুধু পথ পেলেই কিন্তু ষোলগলা পূর্ণ, এই কথাটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এই কারণে 20 জানুয়ারি 2026 পর্যন্ত অর্থাৎ প্রায় 110 দিন ধরে আপনার জীবনে এক অসাধারণ রূপান্তর ঘটতে চলেছে এবং আপনি সর্বাধিক দায়বদ্ধতা এবং অহেতুক চিন্তা থেকে মুক্তি পাবেন, এটা কিন্তু এই নক্ষত্র গোচর কিন্তু বলে দিচ্ছে। যদি কোনো প্রতিকার করতে চান অবশ্যই প্রতিকার করতে পারেন। শিবলিঙ্গে কালো তিল সহ জল অর্পণ করুন এবং ভগবান দেবাদিদেব মহাদেবের স্মরণ করুন, তাতে করে আপনার জীবনের যে বাধাগুলি আছে সেগুলি কিন্তু কাটতে শুরু করবে। অবশ্যই মনে রাখবেন, শনিবার এবং মঙ্গলবারের দিন কোনো রকম তামসিক খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। দেখবেন আগামী 20 জানুয়ারির মধ্যে আপনার জীবনে কিছু বিশাল পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যে কোনো গ্রহের কোনো খারাপ প্রভাব থেকে অনেকটাই কিন্তু মুক্তি আপনি পেতে চলেছেন। এবারে কিন্তু আপনার জীবনটা আগের তুলনায় আরও অনেকটা ভালো হয়ে যাচ্ছে, সেই দিকটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। কিন্তু তার জন্য অবশ্যই আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাকে দূরে রাখতে হবে, পজিটিভ চিন্তায় নিজেকে ভরিয়ে রাখতে হবে। নেতিবাচকতা দূর করাই হচ্ছে আপনার প্রধান লক্ষ্য। যখনই আপনি আপনার মন থেকে নেতিবাচকতা দূরে সরিয়ে ফেলতে পারবেন, তখনই কিন্তু রাস্তাগুলি আপনার কাছে পরিষ্কার হবে এবং সমস্ত ধোঁয়াশা কেটে যাবে। কারণ আপনার এই নেতিবাচকতা হচ্ছে কুয়াশার মতো। শীতকালের ভোরবেলায় যখন আপনি রাস্তা দিয়ে হাঁটেন তখন আপনি সামনের রাস্তা ধোঁয়াশাপূর্ণ দেখতে পান। আলো জ্বালালে যেমন দেখতে পাওয়া যায়, সেই আলো হচ্ছে আপনার পজিটিভিটি, সেই হচ্ছে আপনার ইতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ। আর সেই আলো যখন আপনি জ্বালাতে সক্ষম হবেন, যখন আপনি কথা কম বলবেন, মনের মধ্যে চিন্তন বেশি করবেন, তখনই কিন্তু সেই আলো জ্বালাতে আপনি সক্ষম হবেন। নিজেকে প্রশ্ন করুন, একাকী নিজের সাথে কথা বলুন এবং বোঝার চেষ্টা করুন নিজের জীবনটাকে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতন তাহলে এখানেই বিরাম নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।